আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বেলঘড়িয়ায় গুলি চলল, শুট আউট। বেলঘড়িয়ায় শুট আউটের খবর পাওয়া যাচ্ছে, বেলঘড়িয়ায় গুলি চলেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কি ঘটনা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, কি ঘটনা? দেখো, একটি ভলভো গাড়ি, সেই ভলভো গাড়িতে কিন্তু ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল এবং সেই সময় রথতলা মোড় বেলঘড়িয়া, সেখানে কিন্তু সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু দুষ্কৃতীরা বাইকে চেপে আসে এবং গাড়ি লক্ষ্য করে পরপর কিন্তু 7 থেকে 8 রাউন্ড গুলি চালিয়ে তারা পালিয়ে ঘটনাস্থল থেকে। জনবহুল রথতলা মোড়ে এই ঘটনা স্বভাবত একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে, ছোটাছুটি করে যায় পুরো গোটা এলাকাতে। এবং ঘটনাস্থলে খবর পেয়ে আছে বেলঘড়িয়া থানা বিশাল পুলিশ বাহিনী, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কি কারণে এই ধরনের ঘটনা। এবং যে ব্যবসায়ী রয়েছে তার গায়ে কিন্তু গুলি লাগেনি, কিন্তু গাড়ি এবং লক্ষ্য করে এবং শূন্যে প্রায় মোট 8 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু দুষ্কৃতীরা এই মুহূর্তে পালিয়ে গিয়েছে এবং গোটা ঘটক এলাকা কিন্তু ঘিরে রেখেছে বেলঘড়িয়া থানার পুলিশ। কি কারণে এই ধরনের ঘটনা, গোটা ঘটনা কিন্তু ব্যবসায়ী যিনি রয়েছে তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তারা কোনো শত্রুতা না অন্য কোনো বিষয়, গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। সুবীর, কজন ছিল যারা গুলি করেছে, তারা কজন ছিল, এই বিষয়ে কি খবর পাচ্ছি? দেখো, স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে 4 থেকে 5 জন দুষ্কৃতী তারা দুটো বাইকে চেপে আছে এবং যখন সিগন্যাল যখন দাঁড়িয়েছিল গাড়িটি, সিগন্যাল যখন ছাড়ে তখনই কিন্তু গাড়িটি যখন সিগন্যাল থেকে এগিয়ে যায় তখন একদম রথতলা মোড়ের কাছে সেই গাড়ি লক্ষ্য করে কিন্তু পরপর গাড়ি লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি চলে। তারপর যখন এলাকার লোকজন ছোটাছুটি শুরু করে তখন কিন্তু দুষ্কৃতীরা শূন্যে পালানোর জন্য 4 রাউন্ড গুলি, মোট 8 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা এই মতো পালিয়ে গিয়েছে। দুষ্কৃতীদের খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ। সুবীর, রথতলার মোড় একেবারে জনবসতি এলাকা, দুপুরের সময় সেখানে কিভাবে গুলি চললো? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি, রথতলা মোড়ে সেখানে দুটো বড় ক্লাব রয়েছে, যেখানে MLA অফিস রয়েছে সেই জায়গাতে, এবং একদম কামারহাটি পৌরসভা, সেই কামারহাটি পৌরসভা সেইটা হচ্ছে খুব একটা ব্যস্ততম জায়গা। সেই জায়গাতে দিনে দুপুরে একদম প্রকাশ্য আলো, দিনের আলোতে দুষ্কৃতীদের এই ধরনের দৌরাত্ম একদম কিন্তু পরিষ্কার ভাবে কিন্তু প্রশাসনের চোখে একদম ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। এবং এই ধরনের ঘটনা দিনে দুপুরে দুষ্কৃতীরা এইভাবে গুলি চালিয়ে পালিয়ে গেল ঘটনাস্থল থেকে, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট একটা আতঙ্ক তৈরি হয়েছে। সুবীর, সেখানেই কামারহাটি পুরসভা রয়েছে, সেখানে স্কুল রয়েছে, ব্যস্ততম এলাকা, সেখানে গুলি চললো। ওই যে গাড়িটার কথা তুমি বলছো, সেই গাড়িতে তখন কারা কারা ছিলেন? আর ওই যে ব্যবসায়ীর কথা তুমি বলছো, সেই ব্যবসায়ীর কোনো পরিচয় কি পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ব্যবসায়ীর কোনো পরিচয় পাওয়া যায়নি। ব্যবসায়ীকে সেখান থেকে পুলিশ কিন্তু নিয়ে চলে গিয়েছে এবং তাকে নিয়ে গিয়ে কোনো একটি জায়গাতে বেলঘড়িয়া থানাতে সেই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি, তাকে কোনো একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কোনো রকম কোনো শত্রুতা বা অন্য কোনো কি কারণ থাকতে পারে। এবং এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় কিন্তু স্বভাবতই এলাকায় কিন্তু যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে। জনবহুল জায়গায় প্রকাশ্য দিনের আলোতে একদম বেলঘড়িয়া থানার ঢিলছোড়া দূরত্বে কামারহাটি পৌরসভার সামনে রথতলার মতো জায়গাতে এই ধরনের ঘটনায় একদম পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে মানুষের মধ্যে, এটা বলাই যায়। সুবীর, আরো একবার জানতে চাইবো পুরো ঘটনাটা একেবারে প্রথম থেকে। দেখো, একদম এখন থেকে 8 ঘন্টা আগে ঠিক ঘড়ির কাঁটায় তখন 2:15 সেই সময় কিন্তু একটি ভলভো গাড়ি, সেই গাড়িটি কিন্তু ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি সিগন্যালে দাঁড়িয়েছিল, রথতলা সিগন্যালে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল। সিগন্যাল খোলার পর যখন গাড়িটি এগোয় তখনই কিন্তু একদম রথতলা মোড়ের যে অটো স্ট্যান্ড কামারহাটি পৌরসভার সামনে, সেখানে কিন্তু সেই গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বাইকে করে আসে এবং এসে পরপর 4 রাউন্ড গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তখন গাড়ি যখন সেই জায়গাতে জানতে পারছো কিছু? আরেকবার যদি বলো, কতজন দুষ্কৃতী তখন ছিল সেখানে? দেখো, 5 জন দুষ্কৃতী এসেছিল, একটি বাইকে 3 জন ছিল, আরেকটি বাইকে 2 জন ছিল এবং গাড়ি লক্ষ্য করে তারা প্রথমে 4 রাউন্ড গুলি চালায়। তারপর যখন ছোটাছুটি পড়ে যায় এলাকাতে এবং মানুষ যখন বেরিয়ে আসে খবর গুলির আওয়াজ শুনে, তখন কিন্তু তারা পালানোর জন্য তারা শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। মোট 8 রাউন্ড গুলি কিন্তু ঘটনাস্থলে চালানো হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পারছি। সুবীর, ওই এলাকায় নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে, তো সেখান থেকে নিশ্চয়ই পুলিশ কিছু পেতে পারে ক্লু। দেখো, কামারহাটি পৌরসভা থেকে শুরু করে যে ট্রাফিক, সে ট্রাফিকেও কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে এবং গোটা এলাকাটা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু দপ্তর অফিস সেখানে রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, সেখানে টোটাল জায়গাটা কিন্তু সিসিটিভিতে কিন্তু মুড়ে ফেলা। সেই জায়গা থেকে সিসিটিভি ফুটেজ কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা গোয়েন্দা দপ্তর আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সিসিটিভি ফুটেজ যেগুলো রয়েছে সেই দেখে কিন্তু দুষ্কৃতীরা কারা, প্রত্যেক দুষ্কৃতী তারা কিন্তু হেলমেট পরা ছিল এবং তারা কারা সেই নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং শুরু করা হয়েছে যাতে কোনো রকম দুষ্কৃতীরা বাইরে পালিয়ে যেতে না পারে।
একেবারেই আমরা যে খবরের দিকে নজর রেখেছি, বেলঘরিয়ার মতো ব্যস্ত জায়গা, সেখানে দিনে দুপুরে একেবারে গুলি চললো, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। একেবারেই ব্যস্ততম জায়গা, যেখানে কামারহাটি পুরসভা রয়েছে, পাশে স্কুল রয়েছে, সেখানে দিনে দুপুরে গুলি চললো। তবে কারা সেই গুলি করলো এখনো পর্যন্ত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং ইতিমধ্যেই ব্যবসায়ীকে নিয়ে গিয়েছে পুলিশ। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চললো বেলঘরিয়ায়। 5 জন দুষ্কৃতী সেখানে তখন ছিল। দুটি বাইকে, একটি বাইকে 3 জন, অপর বাইকে 2 জন দুষ্কৃতী অতর্কিতেই হামলা চালায়। সেখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, শূন্যেও গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠছে। তবে কারা সেই গুলি করলো, কিসের আক্রোশ, ব্যবসায়ীর সঙ্গে কিসের শত্রুতা, সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, দেখছে পুলিশ। বেলঘরিয়ার মতো ব্যস্ততম জায়গা, যেখানে প্রচুর জনবসতি রয়েছে, কামারহাটি পুরসভা রয়েছে সামনেই, স্কুল রয়েছে সামনেই, এবং দিনে দুপুরে একেবারে এই সময় দুপুরবেলা ঠিক আধ ঘন্টা আগে সেখানে গুলি চলেছে। দিনে দুপুরে গুলিতে রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা, এবং সেখানে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। অবশ্যই সেই সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সেখান থেকে অবশ্যই কোনো ক্লু পেতে পারে এমনটা আশা করা হচ্ছে। ইতিমধ্যেই পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা। কলকাতায় শুট আউট, ভর দুপুরে বেলঘরিয়ায় শুট আউট, 8 রাউন্ড গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বেলঘরিয়ায় বেপরোয়া শুট আউট, মোট 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেখানে 5 জন দুষ্কৃতী এসেছিল। দুটি বাইকে চেপে তারা আসে, একটি বাইকে 3 জন, অপর বাইকে 2 জন। গুলি করে তারা, 8 রাউন্ড গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়, পাশাপাশি শূন্যেও গুলি ছোড়া হয় বলে অভিযোগ। যদিও ব্যবসায়ীর গায়ে সেই গুলি লাগেনি এবং তাকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। তবে ভর দুপুরে এই গুলি চালানোয় রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা। বেলঘরিয়ায় বেপরোয়া শুট আউট, বেলঘরিয়ার রথতলায় চলল গুলি। দিনে দুপুরে গুলি চলাতে রীতিমতো আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। মোট 8 রাউন্ড গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে, শূন্যেও গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুটি বাইকে চেপে 5 জন দুষ্কৃতী এসেছিল সেখানে, এবং তারপরে তারা গুলি ছোড়ে, শূন্যেও গুলি ছোড়া হয়। বেলঘরিয়ার মতো এত ব্যস্ত এলাকা, সেখানেই গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারাও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, কি আপডেট পাচ্ছি? দেখো, গোটা যে গাড়িটা রয়েছে, সেই গাড়ির যদি ছবি দেখা যায় তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি ভয়ানক পরিস্থিতি। গোটা গাড়িতে কিন্তু বুলেট ইনজুরি রয়েছে। গাড়ির মধ্যে কিন্তু বুলেট একদম পেপর ওপর হয়ে গিয়েছে, মানে একদম, মানে যে জায়গা থেকে যে ব্যবসায়ী রয়েছেন সেই ছবি কিন্তু আমরা আমাদের কাছে এসছে। এবং এই যে ঘটনা, তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা একদম দিনের দুপুরে একদম গাড়ি লক্ষ্য করে এই ধরনের ঘটনা স্বভাবতই কিন্তু একটা প্রশ্নচিহ্ন, পুলিশের প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। বেলঘরিয়া থানার পুলিশ নাকের ডগায় এই ধরনের ঘটনা, যেখানে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে, যেখানে বেলঘরিয়া থানার পুলিশ আটি ভ্যান থেকে শুরু করে প্রত্যেকে সেখানে ডিউটিরত অবস্থায় থাকে মানুষের নিরাপত্তার জন্য, সেখানে দিনে দুপুরে এইভাবে একটা গাড়িকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা একদম অনায়াসে সেখান থেকে দাপিয়ে বেরিয়ে চলে গেল। তাদেরকে কেউ ধরতে পারলো না। এটা নিয়ে কিন্তু যেমন একটা প্রশ্নচিহ্ন উঠেছে, তার পাশাপাশি জনবহুল এলাকাতে মানুষের যে নিরাপত্তা, ওখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন, অফিস থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে যাতায়াত করেন, সেটা একটা জায়গা যেখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করেন। সেই জায়গাতে বিটি রোডের ওপরে দিনের আলো এই ধরনের ঘটনা স্বভাবতই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ফের প্রশ্নচিহ্ন তুলে দিল। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ব্যবসায়ী রয়েছেন তার নাম কিন্তু পুলিশ প্রকাশ্যে নিয়ে আসছেন না, কিন্তু সেই ব্যবসায়ীকে কোনো একটি জায়গাতে, গোপন জায়গাতে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে যারা এই দুষ্কৃতীরা এসেছিল তাদের সাথে তার কি সম্পর্ক রয়েছে, এবং তার সাথে কি কোনো শত্রুতা রয়েছে, ব্যবসায়িক শত্রুতা বা অন্য কোনো বিষয়। এই গোটা ঘটনায় কিন্তু সংবাদ মাধ্যমকে পুলিশ এই মুহূর্তে কিচ্ছু জানাচ্ছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সম্পূর্ণ বলেছে তদন্তের বিষয়, এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো কিছু বলা সম্ভব নয়। সুবীর, থানা থেকে ঠিক কত দূরে সেই জায়গাটি? দেখো, বেলঘরিয়া থানা থেকে তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে দেখাচ্ছি সেই গুলির দাগের ছবি। সেই গাড়ি, যে গাড়িতে লক্ষ্য করে গুলি চালানো হয়, সেই গাড়িতে রীতিমতো গুলির দাগ দেখা যাচ্ছে। যে ছবি নিউজ 18 বাংলার হাতে সেই ছবি এসেছে, গোটা গাড়িতেই গুলির দাগ পাওয়া যাচ্ছে। মোট 8 রাউন্ড গুলি চলে বলে যে খবর পাওয়া যাচ্ছে, এবং গোটা গাড়িতেই গুলির দাগের ছবি পাওয়া যাচ্ছে।
মোট 5 জন দুষ্কৃতী আসে এবং গুলি চালায়, গাড়ির পাশাপাশি শূন্যেও গুলি ছোড়ে। বেলঘরিয়ায় বেপরোয়া শুট আউট, ব্যবসায়ীর গাড়ি আটকে এলো পাথারি গুলি, দুটি বাইকে এসে হামলা দুষ্কৃতীদের। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িতে গুলির দাগ রয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি, নিউজ 18 বাংলার হাতে সেই ছবি। ব্যস্ত রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি আটকে এলো পাথারি গুলি, 8 রাউন্ড গুলি চালিয়ে বাইকে করে চম্পট দেয় 5 জন দুষ্কৃতী। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ীর গাড়ি, ভলভো গাড়ি, সেই গাড়িতেই ব্যবসায়ী ছিলেন এবং সেই সময় গুলি চালানো হয়। রথতলার মতো একেবারে ব্যস্ত এলাকা, রথতলা মোড়, সেখানেই 5 জন দুষ্কৃতী এসে গুলি চালায়, গোটা গাড়িতেই গুলির দাগ পাওয়া যাচ্ছে। দুটি বাইকে এসে হামলা চালায় দুষ্কৃতী, মোট 8 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠছে। আর 8 রাউন্ড গুলি চালিয়ে বাইকে করে চম্পট দেয় 5 জন দুষ্কৃতী। বেলঘরিয়ায় বেপরোয়া শুট আউটের খবরের দিকে নজর রেখেছি আমরা, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। পুরসভা থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই এই হামলা চলে। ব্যস্ত রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি আটকে এলো পাথারি গুলি, যদিও ব্যবসায়ীর গায়ে সেই গুলি লাগেনি এবং ইতিমধ্যেই সেই ব্যবসায়ীকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে যে কারা সেই ঘটনার সঙ্গে জড়িত, কিসের আক্রোশ, কারাই বা গুলি করলো, কেনই বা গুলি চললো, এই পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। তবে রথতলা মোড়ের মতো এত ব্যস্ত এলাকা, সেখানে দিনে দুপুরে গুলি চলায় রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা। এবং সেখানের যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে কোনো ক্লু পাওয়া যেতে পারে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং 8 রাউন্ড গুলি চালানোর ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্ক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, যে ব্যবসায়ীর কথা উঠে আসছে, সেই ব্যবসায়ীকে, তার পরিচয় কি, এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে এই ব্যবসায়ীর ব্যাপারে? দেখো, ব্যবসায়ীর বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কোনো পুলিশ মুখ খুলছে না, কিন্তু তোমাকে এই মুহূর্তে যে আপডেট দিয়ে রাখি, যেই দুষ্কৃতীরা কিন্তু, যেই 5 জন দুষ্কৃতী বাইকে চেপে এসেছিল, তারা সেখানে ওই ব্যবসায়ী ওই গাড়িতে গুলি চালিয়ে কিন্তু তারা আড়িয়াদহের দিকে পালিয়ে গেছে বাইক নিয়ে। এবং সেই দুষ্কৃতীরা আড়িয়াদহের দিকে পালিয়ে গেছে এবং তারপর পুলিশের কাছে যারা স্থানীয় বাসিন্দারা বলছেন, এবং সেই ভিত্তিতে কিন্তু গোটা এলাকা, অর্থাৎ আড়িয়াদহ থেকে যদি তারা পালিয়ে যায় তাহলে সেখান থেকে বালির ব্রিজ টপকে তারা হাওড়া ডিভিশনে ঢুকতে পারে। গোটা দক্ষিণেশ্বর চত্বর থেকে শুরু করে বালির ব্রিজ থেকে শুরু করে ডানলপ মোড়, টোটাল এলাকা কিন্তু পুলিশ কিন্তু একদম নাকা চেকিং করছে, এই মুহূর্তে শুরু করে দিয়েছে, যাতে কোনো রকম ভাবে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে বাইরে বেরিয়ে যেতে না পারে। এবং এই গোটা ঘটনায় কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি সিপি রয়েছেন অলোক রাজরিয়া, তিনি কিন্তু তার টিম নিয়ে কিন্তু এই মুহূর্তে ব্যারাকপুর থেকে রওনা দিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। সুবিশের দুষ্কৃতী কোন দিক থেকে এলো সেই বিষয়ে কিছু খবর পাচ্ছে, স্থানীয়রা কি বলছেন? দেখো, সেই দুষ্কৃতীরা এসেছিল, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, সেই দুষ্কৃতীরা কিন্তু ডানলপ থেকে যখন গাড়িটি রথতলার দিকে যাচ্ছিল সে সময় কিন্তু গাড়ির পেছনেই কিন্তু সেই দুষ্কৃতীরা ছিল। এবং সেই জায়গাতে কিন্তু টোটাল গাড়িটি যেভাবে মুভমেন্ট করছে, কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তারা টোটালটা কিন্তু দেখতে তারা তাদের পেছন যাচ্ছিল। এবং সেই জায়গা থেকে গাড়িটি যখন ডানলপ রথতলা বলে যখন গাড়িটি সিগন্যালে দাঁড়ায়, তখনই কিন্তু সেই জায়গাতেই কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা দেখে নেয়। এবং সেই জায়গা থেকে কিন্তু যখন ট্রাফিক সিগন্যাল যখন খোলার পরে সাইডে যখন এগোতে থাকে, তখনই কিন্তু একদম পর কিন্তু 4 রাউন্ড গুলি গাড়ি লক্ষ্য করে তারা গুলি করে। এবং সেই জায়গা থেকে যখন তারা পালানোর চেষ্টা করে, তখন কিন্তু 4 রাউন্ড গুলি চালিয়ে তারা কিন্তু আড়িয়াদহের দিকে কিন্তু তারা বাইক দিয়ে পালিয়ে যায়, এমনটা কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন। একেবারেই রীতিমতো আতঙ্কের ঘটনা। বেলঘরিয়ায় বেপরোয়া শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পুরসভা থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই এই হামলা চলে। ব্যস্ত রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি আটকে এলো পাথারি গুলি চলে, 8 রাউন্ড গুলি চালিয়ে বাইকে করে চম্পট দেয় 5 দুষ্কৃতী। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ভলভো গাড়ি, যে গাড়িতে ব্যবসায়ী ছিলেন, সেই গাড়িতে রীতিমতো গুলির দাগ। মোট 8 রাউন্ড গুলি চলে, যদিও ব্যবসায়ীর গায়ে সেই গুলি লাগেনি, এমনটা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। এবং সেই ব্যবসায়ীকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই তদন্ত চলছে, খোঁজ চলছে, কারা সেই গুলি করলো, কিসের আক্রোশ, কেন সেই গুলি চালানো হলো। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে আড়িয়াদহের দিকে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা,
তাদের খোঁজ করছে পুলিশ। বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তারই পাশাপাশি নাকা চেকিং চলছে। বেলঘড়িয়ার রথতলায় গুলি চলল, ভর দুপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলেছে। 8 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। 5 জন দুষ্কৃতী, তারা 2টি বাইকে এসেছিল এবং 2টি বাইকে তারা 8 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কারা সেই দুষ্কৃতী, কেনই বা সেই গুলি চলল, সেই পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুবীর, এখনো পর্যন্ত কি আপডেট, দুষ্কৃতী তাদের কি খবর, পুলিশ কি বলছে? দেখো, পুলিশের কাছে এটাই কিন্তু পরিষ্কার হচ্ছে না, কারণ যেই ব্যবসায়ী গাড়ি নিয়ে ডানলপের দিক থেকে তিনি আসছিলেন, সেই জায়গা থেকে পুলিশ যেটা মনে করছে, পুলিশ কিন্তু ডানলপ মোড়ের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ তারা কিন্তু খতিয়ে দেখছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে এই ধরনের ঘটনা, ব্যবসায়ী গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, একদম ভর দুপুরে এই ধরনের ঘটনা এবং রথতলা মোড়ে যে ঘটনা ঘটেছে, এই নিয়ে কিন্তু পুলিশের মধ্যে কিন্তু একটা যথেষ্ট একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পুলিশের যে ভূমিকা নিয়ে প্রস্তুত তুলছেন সাধারণ এলাকার মানুষজন যারা আতঙ্কিতভাবে ছোটাছুটি করেছেন, সেই জায়গা কিন্তু পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং এই ব্যবসায়ীকে বারংবার কিন্তু তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন যে এর সাথে কারা যুক্ত, কার সাথে তার শত্রুতা রয়েছে বা অন্য কোনো ব্যবসায়িক কোনো কারণ থাকতে পারে। ফলে কিন্তু এখন পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কোনো রকম কোনো মুখ খুলতে চাইছেন না। ফলে কিন্তু তারা একদম তদন্তের জন্য কোনো রকম কোনো কথা বলতে চাইছেন না। এবং এই নজর রাখো সুবীর, আমরাও এই খবরের দিকেই নজর রাখবো। ছোট একটা বিরতির পর আমরা আবারও এই খবরের দিকেই নজর রাখবো।